আপনার নিয়ত যদি ভালো থাকে আপনার নসিব কোনোদিনই খারাপ হবে না, আর যদি আপনার নিয়ত ভালো থাকে তাহলে আপনার কপাল কেউই পোড়াতে পারবে না। হিংসা করে আপনাকে কেউই নিচে নামাতে পারবে না টেনে হেঁচড়ে, যদি আপনার নিয়ত ভালো থাকে। দেখবেন অনেক মানুষের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু মনের মাঝে শান্তি নেই। আপনার আমার টাকা পয়সা না থাকলেও কিন্তু আমাদের মনে শান্তি আছে, আলহামদুলিল্লাহ। আমাদের লাইফে আরাম আছে। যাদের লাইফে শান্তি নেই তারাই অন্যকে নিয়ে হিংসা করে, অন্যকে নিয়ে জ্বলে পড়ে শেষ হয়। দেখবেন যাদের লাইফে কিন্তু একদমই শান্তি নেই তারা কিন্তু অন্যের শান্তি দেখলে কিন্তু জেলাসি করে এবং জ্বলে পড়ে শেষ হয়। টাকা পয়সা তো রাস্তার টোকায়ও ইনকাম করে, কিন্তু লাইফে শান্তি থাকাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমি ঠিক বলেছি কিনা। লাইফ ইজ শর্ট, এনজয় ইউর লাইফ। জীবনটা অনেক ছোট, কেন অন্যকে নিয়ে পড়ে থাকবো, কেন অন্যকে নিয়ে হিংসা করব, কেন অন্যকে নিয়ে হিংসা করে সময় নষ্ট করব। নিজের জীবনটা অনেক সুন্দর, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকুন, তাহলে আর অন্যকে নিয়ে কখনোই পড়ে থাকতে ইচ্ছে করবে না। নিজেকে সময় দিন, নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন অন্যের কথা মাথায় আসবে না। কেন হিংসা করবেন অন্যকে দেখে? জীবনে অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ আছে ওর কাছে টাকাই সবকিছু, অন্য কিছু কোনো মূল্য নেই। আমাদের কাছে হচ্ছে আমার যে সময়টা, আমার যে এজ, আমি এই বয়সে যদি আমার সবকিছু যদি শখ আহ্লাদ, ছোট ছোট শখ আহ্লাদ স্বপ্ন যদি পূরণ না করতে পারি তাহলে আমার টাকা দিয়ে কি হবে? আমার শেষ বয়সে কোনো টাকার প্রয়োজন নেই। আমি আর আনোয়ার এই কথাটাই সবসময় বলি, আর আমরা দুইজন চেষ্টা করি যে আমাদের এত টাকার দরকার নেই, আমাদের গাড়ি বাড়ি কোটি কোটি টাকার কোনো দরকার নেই। আমাদের লাইফে শান্তি থাকাটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমারও কথা আনোয়ারেরও কথা, তো দুইজনের কথা মিলিয়ে আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আপনাদের সাথে আরো কিছু সত্যি কথা শেয়ার করি, সেটা হচ্ছে আনোয়ার আমাকে সব সময় বলে যে তোমার নামে কে বদনাম করলো, কে কি বললো, তুমি কখনোই পিছন ঘুরে দেখতেও যাবে না, জিজ্ঞেসও করতে যাবো না। যে যেমন মানুষ ওর কাছে ওই কোয়ালিটিরই খবর থাকবে, আর ওই কোয়ালিটিরই খবর মানুষের কাছে প্রচার করবে। তো এগুলা নিয়ে কখনোই মন খারাপ করবে না। আর ও আমাকে সবসময় একটা কথা বলে, আগে দেখবে যে নিজের কানটা সাথে আছে কিনা। ওই লোকে বললো যে তোমার চিলে কান নিয়ে চলে গেছে, তুমি চিলের পেছনে দৌড়ালে, তাহলে তোমার সময় নষ্ট হবে। আগে তুমি নিজের কানে হাত দিয়ে দেখবে যে তোমার কান আছে কিনা। আসলে এই কথাগুলো অনেক সত্যি, বাস্তব জীবনের সাথে অনেক অনেক ঘটনা মিলে যায়, অনেক কথা মিলে যায়। মানুষ চায় না, জানেন, কাছের মানুষরাই চায় না, আর দূরের মানুষরা তো পরের কথা। দূরের মানুষ কখনোই খারাপ চাইবে না, আর কাছের মানুষ যারা আছে আপনার সবসময় খারাপ চেয়ে বেড়াবে। আপনি না চাইলেও তারা খারাপ চাইবে আপনার। তো এইসব মানুষদের যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, বোঝার তৌফিক দান করে, এতটুকুই, আর কিছু বলার নেই। কারণ কি বলবো এইসব মানুষদেরকে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।